স্যার একেবারে আনন্দমুখর একটা পরিবেশ, কিন্তু আমাদের আরো এক পাশে আরো একটি অধ্যায় আছে, সেটা হচ্ছে খাগড়াছড়িতে না, আজকে আমি এই অনুষ্ঠানে খাগড়াছড়ি সম্বন্ধে আলোচনা করব। না, ওখানে তিনজন মারা গেছেন, হয়তো 4 জন হতে পারে, বাট আমি এবং ওইটা নিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অনেকে আহত হয়েছেন। আপনি যদি একটু বলতেন, এটা তো না, যাবেই পূজা, তো না, আমরা আজকে পূজা সম্বন্ধে জিজ্ঞেস করে পূজাতে জিজ্ঞেস করেছি, জাস্ট ওনার থ্রেটটা ওখানে একটা যে ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি গত 2 দিন যাবত ওই জায়গায় আছেন, উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দিবেন এবং অন্যান্য ইসে থেকে একটা রিপোর্ট দিবেন। তো এখানে আমি যা জানতে পারছি, সন্ত্রাসীদের গুলিতে প্রায় 3-4 জনের মতো মারা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীও তো আহত হয়েছেন। এখানে প্রায় সেনাবাহিনী 1 মেজর সহ 13 জন মেজর, এই 13 জন সৈনিক, মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই ইসের গুইমারা যে ওসি এবং আরো প্রায় 5-6 জন পুলিশ সদস্য আহত হয়েছে। ওখানে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা মনে করেন কিনা স্যার? ওখানে আলাদা করে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ফোর্সও করা হয়েছে। স্যার, এইটা কি এই যে আমাদের পূজা বা অন্যান্য সবকিছু মিলে কোনো ধরনের থ্রেট হবে কিনা বা সন্ত্রাস? না, এই পূজার কোনো থ্রেট হবে না। তবে সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে, তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে।